হায়রে প্রবাস জীবন। আমরা মনে করি দেশ থেকে সুদূর প্রবাসে যে ভাইয়েরা থাকে তারা কতই না আনন্দ নিয়ে থাকে। একটা মাস তাদের কাছে মনে হয় এক একটা বছরের মতো, একটা দিন মনে হয় তাদের কাছে একটা মাসের মতো। কত আপনজন, কত মায়ের বুক খালি করে সুদূর প্রবাসে গিয়ে পড়ে থাকে একমাত্র পরিবারের মায়া। কত আপনজনকে ছেড়ে তারা সুদূর প্রবাসে গিয়ে কত রৌদ্রে পড়ে কত কষ্ট করে জীবনটাকে উৎসর্গ করে দেয় শুধু পরিবারের এক মুষ্টি হাসির জন্য। বাংলাদেশ থেকে ফোন করে বলে, ভাই আমার আইফোন 14 প্রো ম্যাক্স লাগবে। কত টাকা? 1.5 লক্ষ টাকা। ভাই কষ্ট করে টাকা পাঠিয়ে দেই। ইতিমধ্যে আবার ফোন দেয়, বাবা আমাদের বাড়ির সামনে জমিটা বিক্রি করছে, রেখে দিয়েছি। কত? 6 লক্ষ টাকা। একবার আমি আপনি চিন্তা করি না যে সেই প্রবাস থেকে টাকা কামানোর মেশিনটা, ওই মেশিনটা কতটুকু সচল আছে। ওই মেশিনটা যখন অসুস্থ হয়ে বেডের মধ্যে শুয়ে পড়ে থাকে, এখানে তার আপন বলতে কেউ থাকে না। তার কপালের মধ্যে একবার হাত দিয়ে বলবে যে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, সেই ক্ষমতাটা তার পাশে কেউ, তার সেই সাহায্য করার মতো কোনো লোক থাকে না। বাংলাদেশ থেকে মানুষের চাহিদা, তার পরিবারের চাহিদা মিঠাইতে তার আনন্দ উল্লাসটাই মাটি হয়ে যায়। তার গায়ের পরনের পোশাকটা ছিঁড়তে জায়গা থাকে না, তবুও সে পরিবারের কথা চিন্তা করে তার প্রতি মাসে সকল ইনকামের টাকাগুলো দেশে পাঠিয়ে দেয়। তারপরেও আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি না। কত কষ্ট করে, কত রাতকে দিন করে, কত দিনকে রাত করে মাথার ঘামগুলো পায়ে ফেলে তার শরীর থেকে রক্ত ঝরা টাকাগুলো উপার্জন করে এই পরিবারের মায়াটাকে ত্যাগ করে সে প্রবাস জীবন শুরু করে দিল। সে হয়ে গেল একটা টাকা কামানোর মেশিন। আমি আপনি একটাবার চিন্তা করি না সেই মেশিনটা কতটুকু সুস্থ আছে, সেই মেশিনটার শরীরের যত্ন নিচ্ছে কিনা, সেই মেশিনটা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছি কিনা। আপনি আমি শুধু জানি সে বিদেশ থেকে টাকা পাঠাবে, আমি আপনার ওই টাকা দিয়ে আনন্দ উল্লাস করব। একটাবার খেয়াল করি না আমার প্রবাস ভাইয়েরা কতটুকু সুখে আছে। বাংলাদেশে প্রবাসীদেরকে আমরা কেউ মূল্যায়ন করি না। কোনো ব্যাংকে গেলে তাকে মূল্যায়ন করি না, কোনো চাকরি ক্ষেত্রে আমরা মূল্যায়ন করি না, রাস্তাঘাটে মূল্যায়ন করি না, বাসের মধ্যে মূল্যায়ন করি না। মনে করি একজন বিদেশি, এই বিদেশিটা যে কত কষ্ট করে বাংলাদেশে সে মুনাফাগুলো পাঠা, আমি আপনি একটাবার তার অতীতকে নিয়ে চিন্তা করি না। জমিনে আমি আপনি চাষ করতে গেলে একবার ভালো না লাগলে ঘরে এসে পড়ি, বিশ্রাম করে যাই, ফ্যানের বাতাস নিয়ে যাই, কুল ড্রিঙ্কস খেয়ে যাই, সালাইন খেয়ে শরীরকে যত্ন করে, লেবুর শরবত খেয়ে শরীরের মধ্যে এনার্জি করে আবার সেই জমিনে যাই না। ওখানে সেই প্রবাসী, আমার প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো, এক গ্লাস শরবত নিয়ে যাওয়ার মতো, একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়ার মতো, একটা ওয়াটার স্যালাইন নিয়ে যাওয়ার মতো কোনো আপন জন থাকে না। থাকে কি? থাকে না বাবারা, থাকে না। কেন থাকে না? কারণ সে তো দেশকে ত্যাগ করে তার পরিবারের মায়ার, পরিবারের হাসি ফোটানোর জন্য, পরিবারকে নতুন জামা দেওয়ার জন্য, পরিবার যেন 3 বেলা 3 মুঠো ভাত, আনন্দ উল্লাসে বাজারের সব থেকে দামি মাছটা কেনার জন্য, সে মাস শেষে তার ছেলেমেয়ের সুখের জন্য সর্ব টাকাগুলা দেশে পাঠিয়ে দেয়। কিন্তু অবশেষে সে অসুস্থ হইলে তার পকেটে দেখা যায় একটা রিয়ালও থাকে না। আফসোস, তখন আমার আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। কত টাকা কামানোর মেশিন দেখেছি, রাত্রে পরিবারের সঙ্গে ফোন করে কথা বলেছে, এই ফোনের ভিতর দিয়ে স্ট্রোক করে হঠাৎ করে তার মৃত্যু নামক একটা বার্তা এসে যা। গত কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার ভাইয়েরা মনে হয় আপনারা দেখেছেন। সে লক্ষ লক্ষ টাকা তার পরিবারকে দিয়েছে, তার বিবির কাছে দিয়েছে, তার ছেলেমেয়ের কাছে দিয়েছে, তার শ্বশুর বাড়িতে দিয়েছে। সে হঠাৎ করে স্ট্রোক করে টাকা কামানোর মেশিনটা, তার বায়ু অক্সিজেনটা স্তব্ধ হয়ে গেল। অবশেষে ওই কলিং ফোন করলো, যে মুখে মারা গিয়েছে তার লাশটা রিসিভ করতে এত লক্ষ টাকা রাখবে। কেউ রাজি হলো না, তার বিবি রাজি হলো না, তার ভাই রাজি হলো না, তার শ্বশুর রাজি হলো না, তার শাশুড়ি রাজি হলো না। সবাই ফোনের সুইচটা অফ করে ঘুমিয়ে রইল। বাবার কাছে যখন ফোনটা এসেছে, আপনার ছেলে তো বিদেশে মারা গিয়েছে, এখন কি করব? 3 লক্ষ টাকা লাগে বাংলাদেশে লাশটা প্রসেসিং করে পাঠাইতে। বাবা ডাক দিয়ে বলে, কে তুমি? আমি তোমাকে চিনি না, কিন্তু তার লাশটা আনতে যত টাকা লাগুক আমি বাবা তাকে তার লাশটা আমার বুকে একবার জড়ায় ধরে তার ছেলের লাশটা দেখার জন্য আর্তনাদ করতে
কাঁদতে শুরু করে দিল। বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে তোর ছেলে তো বিদেশে মারা গিয়েছে। মা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্বামীটা ডাক দিয়ে কো, বিবি ওই ছেলের লাশটা আনতে 3 লক্ষ টাকা লাগে, কিন্তু তার ঘরের মধ্যে একটা কানাকুড়ি টাকাও নাই। তার বাবা ডাক দিয়ে কই, বিবি রে আমাদের এই আমার পিতার জন্মভূমিটা, আমার পিতার মাতৃভূমিটা, এই বিটাটা বিক্রি করে দিয়ে আমার ছেলের লাশ আনতে হবে। মা ডাক দিয়ে কই, শুধু বিটা কেন, যদি আমাদের শরীরের কিডনিও বিক্রি করতে হয় তখনও আমার জাদুমণিকে আমার বুকে এনে দাও। মা তো পাগল পাড়া হয়ে গেল, বাবা তো পাগল হয়ে ওই টাকা প্রসেসিং করে পাঠাইলো। তার লাশটা এয়ারপোর্টে কেউ গেল না রিসিভ করার জন্য। আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন, রাতের অন্ধকারে 3টার দিকে বাবা এই শীতের একটা সিরা চাদর মুড়ি দিয়ে ছেলের লাশটা যখন রিসিভ করতে গেল, চতুর্পাশে মানুষ তাকিয়ে রইল। কই আজকে টাকা কামানোর মেশিন? আজকে ঘুমিয়ে গেছে, পরিবারের মায়া ছেড়ে পরিবারের মায়ার জন্য সে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু কেউ তো এয়ারপোর্টে রিসিভ করতে গেল না। বাবা নামক বেহায়া একটা শব্দ আছে, মায়া নামক একটা বেহায়া শব্দ আছে। সে জন্মদাতা, সে জন্মদাত্রী তার রাস্তা রিসিভ করে তার পকেটে টাকা নাই, অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে আনবে। বাবা এয়ারপোর্টের পাশে দাঁড়ায় রয়েছে। আমার ছেলের লাশটা কি করে নিয়ে যাব? অনেক কষ্ট করে বাড়িতে এনে গোসল করে দাফন কাফন করে লাশটাকে সমাধি করে দিল। ইতি হয়ে গেল প্রবাসের মেশিনটা, বন্ধ হয়ে গেল টাকা কামানোর মেশিনটা। কিন্তু টাকা কামানোর মেশিনটা ঘুমিয়ে গেল না, তার বাবার আর্তনাদটা বাড়িয়ে দিল। ও আমার বাবারা, আসুন আমরা প্রবাসীদেরকে মায়া করতে শিখি, ভালোবাসতে শিখি। চাহিদাটা তাদের প্রতি আমরা একটু বেশি বেশি দেখাইতে কম করি। কেননা আমার আপনার চাহিদার জন্য সে হঠাৎ করে সারাদিন টেনশন করে অফিস থেকে এসে নিজের রান্না নিজেই করে, তার শরীরের কাপড়টাও আলনায় রাখার সময় থাকে না, কতগুলো ভাত চড়ায় দিয়া বন্ধুদের সঙ্গে একটু আড্ডা না মেরে তার খাবারটা এক মুষ্টি এক পেয়ালা খাবার খেয়ে সে যখন ঘুমাইতে যা, পরিবারকে যখন একটু ফোন করে, অনেক সময় ফোনের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। কেন জানেন? শুধু তার পারিবারিক চাপে, এই দেশের চাপে, সে তার টেনশনে এই বিদেশি নামক বৈদেশিক মুদ্রাগুলা দেশে আশা ছেড়ে দিয়ে সে তার ওই চাপকে সহ্য না করে অবশেষে স্ট্রোক করে মারা যা। আমার কত আপনজন সে বিদেশে ঘুমিয়ে গেল। পরিবারটা কত বিতিছিন্ন হয়ে গেল, কিন্তু পরিবারের পাশে কেউ দাঁড়ানোর টাইম থাকে না। ও মা, তোমার হাজব্যান্ড যে বাহিরে থাকে তাকে তুমি শান্তিতে রাখো, অশান্তির মধ্যে রেখো না। তোমার কানের দুল, তোমার হাতের বালা, তোমার মাথার টিকরি, এরকম চাহিদাগুলো তাকে একটু কম দেখাও। তাকে ভালোবাসতে শিখো, মায়ার নজরে দেখো। দেখবা প্রবাস জীবন যতটা কষ্টের, তার এই ভালোবাসার কারণে প্রবাস জীবনটা অতি সুখের হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? আসুন আমরা সবাই প্রবাসী ভাইদেরকে ভালোবাসতে শিখি, প্রবাসীদেরকে সকল দিকে আগ্রহ করতে শিখি। প্রবাসীরা যেন আমাদের মধ্যে আবার নতুন করে ফিরে আসতে পারে সেই কামনা করে আপনাদের মধ্যে আমি বিদায় নিচ্ছি। প্রবাসী ভাইদের আমার একটা অন্তর থেকে সেলুট রইল। তারা পরিবার, বাংলাদেশ, মাতৃভূমি ত্যাগ করে যে দেশে বাহিরে গিয়ে যে রক্ত ঘামানো পরিশ্রমের টাকা দিয়ে দেশকে উজ্জ্বল করতেছে, তাদের প্রতি রইল আমার হাজারো সালাম, তাদের প্রতি রইল আমার হাজারো ভালোবাসা। আপনারা যেই সদূর প্রবাসে থাকেন, প্রত্যেকে যেই জায়গায় থাকেন, আল্লাহ রাসূলের গুণ কীর্তন করেন, নামাজ রোজা করতে শিখেন, দেখবেন আপনার পরিবারের প্রতি আপনার রহমত আল্লাহ তাআলার অটোমেটিক এসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।